কিছু নাই স্যার। এই মেলা হয় আমরা দেখি, আমরা 11তম দেখছি এবং বিভিন্ন সময় দেখতেছি স্যার। আমাদের কথা যে আমরা মাদকের পক্ষে না, আমরা চাচ্ছি যে মাদকের বিপক্ষে, কিন্তু এটা তো সিস্টেমেটিক করতে হবে। যারা সাধু সন্ন্যাসী যারা ঘর বাড়ি ত্যাগ করেছে তাদের জন্য কি স্যার? স্যার তাদের তো আমরা তো সংশোধন করবো, তারা আমাদের ইসলামের পথে দাওয়াত দেবো, শান্তির পথে দাওয়াত দেবো। আপনার নাম কি? স্যার আমার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। জি স্যার। আপনি মাদকের কথা বলতেছেন তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে। স্যার এটা তো আমাদের আলোচনা করবো স্যার। এটা যে কত বড় ধৃষ্টতা, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন, আপনি কি অ্যাডভোকেট? জি স্যার। এটা গণতান্ত্রিক দেশে নেবেন না। আপনি কিসের অ্যাডভোকেটই করছেন? স্যার আমি সিলেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, এলএলবি এলএলএম। আপনি জানেন না যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে বসে আপনি একটা গুরুতর বিষয় কথা বলতেছেন, এইটু সেন্সও আপনার নাই। হ্যাঁ, এটা এই উনারা যে পণ্ডিত আমাদের সাধুরা আছেন, উনারা বারবার বলেছেন এবং ইস্যু আছে যে মাদকের সাথে আমাদের লালন সাহেব যে জীবন আদর্শ, জীবন চরিত, তার সাথে কোনো বিন্দু মতো কোনো সম্পর্ক নেই। আপনি সেটার আবার সাফাই গাইতেছেন এখানে বসে বসে। না না, আমি সাফাই না স্যার, আমার ব্যাখ্যাটা আপনি ভুল বুঝতেছেন হয়তো। এই ধরনের কথা কার্যকর করুন, কঠিন অ্যাকশন দিব আপনি যে না কেন, ঠিক আছে? আমাকে ছিলেন না 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 আপনি আসছেন, কিন্তু এই ধরনের কথা খবরদার ভুলে উচ্চারণ করবেন না। এটা করলে কঠিন অ্যাকশন নেব, তখন কিন্তু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের শোরুমের দিকে যাবো, ঠিক আছে? সুতরাং এই ধরনের